আজকে আমি বাড়ি ফিরে বেলা তখন 1টা বাজে। যথারীতি নিজে চেঞ্জ করে একটুখানি ফ্রেশ হয়ে আমি পৌঁছালাম আমার জন্য অপেক্ষারত কিছু জিনিসের প্রতি মনোসংযোগ ঘটিয়ে তাদের কাছে, এবং তাদেরকে যথাস্থানে প্রস্থান করিয়ে আমার হয়েছিল প্রচণ্ড গলা শুকিয়ে গিয়ে পিপাসার্ত বোধ করছিলাম। তো গেলাম আমি ফ্রিজে। এই গরম পড়ার থেকে আমার জল সারাক্ষণই বলতে গেলে ফ্রিজে থাকে। আমি এবং তানবিশি দুজনেরই আমাদের খুব ঠান্ডা জলের নেশা। যদিও তানবিশির জন্য এই ঠান্ডা জল খাওয়া ঠিক না, ওর ঠান্ডা লাগার ধাতটা এমনিই রয়েছে। যাই হোক, কিন্তু তাও ও খেয়েই ফেলে। এদিকে এলাম, এসে একটা লাইট মাছের ঝোল, ঝিঙে ডাঁটা আলু দিয়ে একটা মাছের ঝোল বসালাম। সেটা প্রেশার কুক করতে দিলাম, সবজিগুলো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এনেছিল মৌরলা মাছ। দেখো, একদম ফ্রেশ ছোটো একদম মৌরলা মাছগুলোকে আমি ঝাল বানাবো। তো এদিকে আমার সবজিগুলো কুক হয়ে গিয়েছিলো, তো মাছের মধ্যে সেগুলো ঢেলে দিই আর একটুখানি ফুটিয়ে নেব ঝোলটাকে পুরো রেডি করার জন্য। ওইদিকে মৌরলা মাছটা আমার ধুয়ে পুরো পরিষ্কার করে আমার নুন হলুদ মাখিয়ে রেডি করা ছিল। মাছের ঝোলটা নামানোর পরে আমি মৌরলা মাছটাকে ভাজতে দিয়ে দিলাম, এবং এটা ভেজে নেওয়ার পরে আমি তার গ্রেভিটা তৈরি করার জন্য মশলা কষাতে শুরু করলাম। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে একটা সুন্দর গ্রেভি তৈরি করার পরে তার মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। মাছটা আমি ঝাল তৈরি করব, এবং এটার মধ্যে কিছুটা পরে ধনেপাতা দিয়ে আমি মাছটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে মাছটাকে নামিয়ে নিলাম। এবং আরেকদিকে আমি আজকে বানিয়েছিলাম নিম বেগুন, তো নিমটাকে আমি ড্রাই রোস্ট করতে দিয়েছিলাম। এখানে দেখো আমার মৌরলা মাছটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, ওইদিকে নিম পাতাটা আমার প্রায় রোস্ট হয়ে এসেছিলো। তো নিম পাতাটা নামিয়ে নিয়ে আমি ওই ফ্রাই প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে তার মধ্যে বেগুনগুলো দিলাম ফ্রাই করতে, আর এদিকে নিমগুলোকে আমি একদম ম্যাশ করে নিলাম। নিয়ে তারপরে বেগুনগুলোর মধ্যে মিশিয়ে আমার নিম বেগুনও রেডি হয়ে গিয়েছিলো। এবারে দেখো টোটাল আমার কী আজকে রান্না হয়েছে মেনুতে লাঞ্চে। এখানে হলো ভাত, এখানে আমার স্পেশাল নিম বেগুন। এই হলো আমার এটা আমাদের বাড়িতে 30 দিনের 25 দিনই পাবে। ডাল মানে মোট কথা থাকে আমাদের কম্পালসারি। এটা হয়েছিল মৌরলা মাছের ঝালটা, আগেই দেখিয়েছি যেটাকে আমি। এটা হলো ডিম সিদ্ধ, আমাদের রেগুলার ব্রেকফাস্টে থাকে, আজকে বেঁচে গিয়েছিল দুখানা। আর এখানে হলো এই মাছের ঝোলটা, একদম টোটাল একটা সামার স্পেশাল কমপ্লিট মেনু। আর এটাও 30 দিনের 25 দিন আমাদের বাড়িতে দেখতে পাবে। তার সঙ্গে ছিল টক টক দই। এটা আমাদের আজকে